গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। তো চলো আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভ্লগ। তো এটা হচ্ছে 12 তারিখের ভ্লগ, মানে 12th ডিসেম্বর। তো সেদিন আমাদের দুর্গাপুরে যে দুর্গাপুর উৎসব হচ্ছিল, তো সেখানে নন্দী সিস্টাররা পারফরমেন্স করতে এসেছিলো। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম দেখার জন্য। তো দেখো আমরা এসে গেছি দুর্গাপুর উৎসবে। আর ততক্ষণে মোটামুটি 2টো গান হয়ে গেছিলো। আমাদেরই আসতে একটু লেট হয়। তো বিশ্বাস করবে না, সামনে থেকে এত কিউট, এতটাই বাচ্চা টাইপের ওদেরকে লাগছিল যে কি বলবো। আর এখানে তো মিষ্টি সোনা কি মজা, কারণ ও এই নন্দী সিস্টারদের সব গানগুলোই মোটামুটি চেনে। তো ওখানে গিয়ে ওই একই সেম গান শুনতে পাচ্ছে, ওর তো আনন্দ কি বলবো, আত্মহারা। আর ততটাই দুষ্টুমি করছিল। আমি তো ওদের প্রোগ্রাম দেখছিলামই, বাট কানেটা বেশি শুনছিলাম, বেশিক্ষণ তাকাতে পারিনি, কারণ এই যে আমাদের মহারানী, ওকে নিয়ে বাপরে বাপ, একটা বাচ্চাকে নিয়ে প্রোগ্রাম দেখতে যাওয়া, আমি বেসিক্যালি ওকে যদি না নিয়ে যেতাম তাহলে মা জেম্মাইরা যেতে পারতো না, তাই আর কি বললাম যে নিয়ে চলো কিছুক্ষণ দেখবো। তো কিছুক্ষণ না, অনেকক্ষণই মোটামুটি আমাদেরকে প্রোগ্রাম দেখতে দিয়েছে, কিন্তু তার মাঝখানেও বাচ্চা কতক্ষণই বা চুপ করে বসবে, তাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। তো সেদিন আমরা একটু বসার জন্য চেয়ার পেয়েছিলাম, কি বলবো, কি ভাগ্যবশত। আর এই দেখো কি করে বেড়াচ্ছে, চেয়ারে দিয়ে একবার ওইদিকে চলে যাচ্ছে, একবার ওদিকে চলে যাচ্ছে, আশেপাশের লোকরাও ওর দিকেই তাকিয়ে আছে, কি প্রোগ্রাম দেখছিল ভগবান জানে। তো আমরা অনেকটা পেছনের দিকে জায়গা পেয়েছিলাম, যেহেতু একটু লেট করে গেছিলাম, কারণ আগের থেকে সবাই গিয়ে ওখানে আগে আগে বসে গেছিলো। তো প্রোগ্রাম ভীষণ 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 ভালো লেগেছে আর কি। এত সুন্দর প্রোগ্রাম যে কি বলবো। আর সামনে থেকে সত্যি ওদের বিহেভিয়ার, ওদের কথাবার্তা এত পোলাইট, এত সুন্দর, জাস্ট আউটস্ট্যান্ডিং। ওরা এতটা সুন্দরভাবে সবাইকে এন্টারটেনমেন্ট করছিল, মজা দিচ্ছিল। আর খুব সুন্দর কথাবার্তা ওদের, কি বুঝতে পারছে যে মানুষ ওদেরকে দেখার জন্য এসছে। তো তার জন্য কি ভাষা খুঁজে পাচ্ছি না আমি সত্যি কিছু বলার। ওরা এতটাই কিউট, দুজনেই এত কিউট যে আমরা ভীষণ এনজয় করেছি, মা বাবা জেম্মা সবাই মিলে খুব এনজয় করেছি। সব থেকে বেশি যে এনজয় করেছে সেটা হচ্ছে আমার মেয়ে, কারণ ও নন্দী সিস্টারের সমস্ত গানগুলোকে শোনে ঘরে বসে বসে। তো তা করতে করতেও একটা বেলুনের দোকান দেখে ভীষণ কান্নাকাটি শুরু করে দেয় যে বেলুন কিনবে। তো যাই হোক, ওকে একটা বেলুন কিনে দেওয়া হয়। তারপরে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় 10:30, তো আমরা আর মেলা ঘুরিনি, বাবাই মেলা ঘুরে টুপি মোজা ফোজা এসব কিনছিল। আমরা আর মেলা ঘুরিনি, তো আমরা বাড়ি চলে এলাম, কারণ বাড়িতে আবার পাপাকে একা রেখে গেছি, সেটার একটা আর কি পিছুটান। তো যাই হোক, আমরা বাড়ি ফিরলাম, ফিরে আমরা ফ্রেশ ট্রেশ হলাম। তো পাপা এখানে দেখো কত এক্সাইটেড যে হ্যাঁ বাড়ি চলে এসেছে, যাক। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।